সাইকোলজিটা জানা আমাদের খুব দরকার, কারণ হিউম্যান সাইকোলজি আমাদের প্রতি পদক্ষেপে আমাদের হিউম্যান সাইকোলজির প্রয়োজন হয়। সাইকোলজি এমনই একটা জিনিস, সেটা হচ্ছে বাংলায় বলতে গেলে মনোবিজ্ঞান। মনের যত ক্রিয়াকলাপ সেটা নিয়ে যে বিজ্ঞান, সেটাই হচ্ছে মনোবিজ্ঞান। মন যে আমাদের কিভাবে আমরা কাজে লাগাই, সম্পর্ক তৈরি করি, ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, সব কিছুতে এই মন দিয়েই তো করি। তাই এই মনটাকে আমরা যদি ঠিক মতো পরিচালনা করতে না বুঝি বা না শিখি, তাহলে আমাদের প্রতি পদে পদে বিপদে পড়তে হয়। তাই জন্যে হিউম্যান সাইকোলজি জানা খুব দরকার। এই হিউম্যান সাইকোলজি নিয়েই আজ আমি বলবো। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু এই সমাজে খুব লক্ষ্য করি যে আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরা সাইকো টাইপের, আবার খানিকটা ডিপ্রেশনে ভুগে নিজেদের জীবনগুলোকে নিয়ে যা ইচ্ছা তাই করছে। এমন এমন ঘটনাও ঘটিয়ে ফেলছে যেগুলো খুব নিন্দনীয় এবং নিজেদের জীবনকেও শেষ করে ফেলছে। তাই হিউম্যান সাইকোলজি পাঠ্যটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এই জিনিসটাকে, এই সাবজেক্টটাকে কিন্তু অ্যাকাডেমিক করলে চলবে না। অ্যাকাডেমিক সাবজেক্ট হিসেবে নিয়ে অনেকে স্পেশালাইজেশন করে সাইকিয়াট্রিস্ট, ডাক্তারি পাশ করে সাইকিয়াট্রিস্ট হচ্ছেন, আর এমনি মাস্টার ডিগ্রি করে সাইকোলজিস্ট হচ্ছেন। কিন্তু এই সাবজেক্টটাকে যদি আমাদের মানে যেমন ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে, সেইরকমভাবে যদি এই হিউম্যান সাইকোলজিটাকে আমাদের ম্যান্ডেটরি করে দেয় পাঠ্য বিষয়ের ওপর, তাহলে কিন্তু আমার মনে হয় সবাই নিজের নিজের সাইকোলজিটা বুঝতে পারবে। সাইকোলজি বোঝাটা কিন্তু খুব দরকার। যে ভুল ভ্রান্তিগুলো আমাদের জীবনে ঘটে যাচ্ছে, সেইগুলো যদি আমরা নিজেরা নিরীক্ষণ করে দেখতে পারি যে এটা আমাদের ভুল, বুঝতে পারি, সেই জন্য আমাদের হিউম্যান সাইকোলজিটা খুবই প্রয়োজন। এই হিউম্যান সাইকোলজির মাধ্যমে আমরা যে কাজগুলো করছি, সেই কাজগুলো ঠিক করছি কি ভুল করছি, সেগুলো আমরা ঠিক বুঝতে পারবো। আর বুঝতে পেরে কী হবে, আমাদের ব্রেনটাকেও আমরা বুঝতে পারবো। আর দেখবেন শুধু তাই নয়, আমাদের যেমন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, পার্থিব জগতের অনেক কিছুকেই কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে পারবো। হিউম্যান সাইকোলজির দ্বারা মানুষ যে কতটা নিজেকে, যে হিউম্যান সাইকোলজিটা বোঝে, সে যে কতটা নিজেকে ঠিকভাবে চালনা করতে পারে, তার কতগুলো টিপস আমি বলছি। প্রথমত, যদি হিউম্যান সাইকোলজি জানা থাকে, তাহলে দেখবেন আপনি কখনো ভুল পদক্ষেপ নেবেন না। আপনি চিন্তাভাবনার মাধ্যমে পদক্ষেপ নেবেন। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ হয়তো দেখবেন বাড়িতে বেশ ভালো কথাবার্তা সব বলছে, চালচলন ব্যবহার সকলের সঙ্গে ঠিক মোটামুটি ভালোই করছে, কিন্তু বাইরে গেলে সে কেমন বোকা বনে যায়, কেমন লাজুক টাইপের, মুখ চোরা, কথা বলতে পারে না, একটা ভয় ভীতি ভাব। এটা কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম। এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের হিউম্যান সাইকোলজি সাবজেক্টটাকে আমাদের খুব পড়া দরকার। আবার অনেক সময় দেখা গেছে আমরা অনেক কিছু এন্টারটেন করি, এন্টারটেনমেন্টের মধ্যে নিজেকে ডুবিয়ে দিই। সেই এন্টারটেনমেন্টগুলো যারা তৈরি করছেন, যারা আমাদের কাছে এসে দিচ্ছেন, তারা কিন্তু আমাদের সাইকোলজিটা বুঝেই কিন্তু আমাদের তার মধ্যে কিন্তু অ্যাডিক্টেড করছেন। সেই অ্যাডিক্টেডটা যাতে আমরা না হই, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে, কোন ভুল পদক্ষেপ, পিছিয়ে পড়াটা একদম চলবে না। পিছিয়ে পড়লে তখন আমরা নিজেদের কাজগুলোকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এই সাইকোলজিক্যাল, যেমন ডার্ক সাইকোলজিতে কখনো পা দেবেন না। ডার্ক সাইকোলজি যদি আপনার ভেতরে একবার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ডার্ক সাইকোলজিতে পা দেবেন না, না দিয়ে নিজেকে রক্ষা করুন। আর হিউম্যান সাইকোলজি সাবজেক্টটা পড়ুন, বুঝুন এবং নিজেকে সুন্দরভাবে গড়ে তুলুন।